হ্যালো ফ্রেন্ড, আজকে আপনাদের নিয়ে এসেছি ভেজিটেবিল নিয়ে। শীতকালে সবচেয়ে বেশি ভেজিটেবিল যেগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব এবং সেগুলো আমাদের কি কাজে লাগে বা ক্ষতিকারক দিক এবং তার উপকারিতা দিকগুলো আলোচনা করব। বিশেষ করে সাধারণত তিন ধরনের ভেজিটেবিলের মধ্যে তিন ধরনের কপি পাওয়া যায়: বাঁধাকপি, ক্যাবেজ, ফুলকপি, কলিফ্লাওয়ার, আর ওলকপি যেটা কোলরাবি। এই তিন ধরনের কপি সবচেয়ে বেশি প্রচলিত আমাদের দেশে। শীত প্রধান দেশে সবচেয়ে বেশি করে এগুলো হয়। আমরা কিন্তু এখন খাবার সংরক্ষণ করি, একই খাবার গ্রীষ্মকালেও খাই, বর্ষাকালেও খাই, শীতকালেও খাই। কিন্তু ঈশ্বর, গড, বিভিন্ন মরশুমেতে বিভিন্ন সিজনে বিভিন্ন রকম সবজি তৈরির ব্যবস্থা করেছেন। সেগুলো কিছু কারণ আছে, সেই কারণগুলো নিয়েই আজ আমরা একটু বিশেষ করে আলোচনা করব। চলুন প্রথমে আলোচনা করি ক্যাবেজ, বাঁধাকপি। এটা সাধারণত পাতা দিয়ে তৈরি। বাঁধাকপি যদি আমরা 100 গ্রাম বাঁধাকপি কাঁচা খাই তাহলে আমাদের পুষ্টিগত লাভ হবে কি হবে না সেটা আলোচনা করি। পুষ্টিগত লাভ কেমন হবে? মনে করুন 100 গ্রাম 100 গ্রাম কাঁচা বাঁধাকপি যদি আমরা খাই তাহলে ক্যালোরি পাবো 25 কেজি ক্যালোরি, কার্বোহাইড্রেট পাবো 5.8 গ্রাম, প্রোটিন পাবো 1.3 গ্রাম, ফ্যাট পাবো 0.1 গ্রাম, ফাইবার পাবো 2.5 গ্রাম, ভাইটামিন সি পাবো 36 মিলিগ্রাম, ভাইটামিন কে পাবো 76 মিলিগ্রাম। এছাড়াও ফোলেট থাকে, পটাশিয়াম থাকে, কিছু অ্যান্টি অক্সিডেন্ট থাকে, যেমন হচ্ছে গ্লুকোসিনোলেটস। তো এইগুলো যে আমরা পুষ্টি পেলাম, এগুলো কাজ কি করে কি না? বাঁধাকপি কাঁচা খেলে, বিশেষ করে আমরা কাঁচা খাই না, আমরা রান্না করে খাই, রেসিপি সহকারে খাই, সেটা খুব ভালো জিনিস। তবে খুব বেশি গরম হলে ভাইটামিনটা নষ্ট হয়ে যায়, সেদিকে যদি নজর রাখি আমরা। এটা আমরা আমাদের অন্ত্রে ব্যাকটেরিয়া বৃদ্ধি করে। তো ব্যাকটেরিয়া বৃদ্ধি করা মানে হচ্ছে আমাদের খাদ্যগুলোকে হজম করতে সহায়তা করে, ডাইজেস্টিভ পাওয়ার ইমপ্রুভমেন্ট হয়, এটা একটা ব্যাপার। দ্বিতীয় হচ্ছে যাদের বিশেষ করে এলডিএল বা ভিএলডিএল, ব্যাড কোলেস্ট্রল জন্মায়, বাঁধাকপি খেলে কিন্তু এই কোলেস্ট্রল মাত্রাকে নিয়ন্ত্রণ রাখে। মানে গুড কোলেস্ট্রল বাড়ে কিন্তু ব্যাড কোলেস্ট্রলকে নিয়ন্ত্রণে রাখে। এটা সবচেয়ে ভাইটাল পয়েন্ট বর্তমান সিচুয়েশনে, বর্তমান সমাজ ব্যবস্থার মধ্যে আমাদের কোলেস্ট্রল পরিমাণ সবচেয়ে বেশি পরিমাণে বাড়ে। নেক্সট হচ্ছে যেটা আরেকটা বলবো, সেটা হচ্ছে ক্যান্সার প্রতিরোধ করে। কিরকম? বিশেষত ব্রেস্ট ক্যান্সার, কোলন ক্যান্সার, এই দুটো ক্যান্সার থেকে আমরা ঠেকিয়ে রাখতে পারি ক্যান্সারকে, এই বাঁধাকপি যদি আমরা প্রতিনিয়ত খাই। তবে এর একটা প্রবলেমও আছে, যদি বেশি পরিমাণে কাঁচা খাই তাহলে কিন্তু আমাদের থাইরয়েড আর TSH, এই থাইরয়েড হরমোন স্টিমুলেটিং, থাইরয়েড হরমোন বাড়ে নিঃসন্দেহে, থাইরয়েড বেড়ে যায়। যে যদি বেশি পরিমাণে আমরা খাই তাহলে আমাদের গ্যাস, অ্যাসিডিটি প্রবলেম হতে পারে, গ্যাস্ট্রাইটিসের প্রবলেম হতে পারে। আবার যদি মনে করুন আমরা যদি এটা গ্রীষ্মকালে খাই, অনেক সময় বলেছি প্রথমেই যে আমরা প্রিজার্ভ করে রাখি, সংরক্ষণ করে রাখি ভেজিটেবিলকে, সবজিকে, যে কোনো জিনিসকেই। তো গ্রীষ্মকালে যদি আমরা ক্যাবেজ খাই তাহলে কিন্তু ডিহাইড্রেশন হয় আমাদের দেহ, মানে জলের ভাগটা কমে যায় আমাদের দেহে, গ্যাস্ট্রিকের সমস্যা দেখা দেয়, কনস্টিপেশনের সমস্যা দেখা যায়, হজমের সমস্যা দেখা যায়, এবং থাইরয়েডের পরিমাণ বাড়ে যদি বেশি পরিমাণে আমরা ভক্ষণ করি। তাহলে গ্রীষ্মকালে আমরা খুব কম পরিমাণে খাবো, না খাওয়াটাই বেস্ট। শীতকালেও যদি খাই আমাদের খাওয়ারটা লিমিটেশন থাকবে, কাঁচা বেশি খাওয়া যাবে না যাদের থাইরয়েড হরমোনের প্রবলেম আছে। এদিক থেকে বাঁধাকপি আমাদের ভালো কাজ করে, বিশেষ করে হজম শক্তি বৃদ্ধি করে, কোলেস্ট্রল মাত্রাকে নিয়ন্ত্রণ করে এবং ক্যান্সারকে প্রতিরোধ করে। তুলনামূলকভাবে আমরা যদি ফুলকপি আলোচনা করি,
কলিফ্লাওয়ার, এটা ফুল, আর ওটা বাঁধাকপি মানে পাতাকে বাঁধা, ডিফারেন্স আছে। চলুন দেখে নিই। ক্যালোরি থাকে 25 ক্যালোরি, কেজি ক্যালোরি, যেটা সিমিলার অফ ক্যাবেজের সঙ্গে প্রায় মানে বাঁধাকপির সঙ্গে একই। কার্বোহাইড্রেট থাকে 5 গ্রাম, সামান্য একটু কম থাকে তুলনামূলক বাঁধাকপির চেয়ে। প্রোটিন থাকে 2 গ্রাম, যেটা একটু বেশি থাকে। ফ্যাট থাকে 0.3 গ্রাম, ফাইবার থাকে 2 গ্রাম, ভাইটামিন সি থাকে 48 মিলিগ্রাম। এছাড়াও ভাইটামিন B6, কে, ভাইটামিন কে থাকে এবং কোলিন থাকে। আমি একটা এটাকে জোর দিয়ে বলেছি, কোলিন থাকে, যেটা নিউরো ট্রান্সমিটার করতে সাহায্য করে। এই জন্যে এর একটা প্রধান কাজ হচ্ছে আমাদের ব্রেন হেলথ ডেভেলপমেন্ট করে, মানে মস্তিষ্কের কার্যক্রমকে বাড়িয়ে দেয়, মনোযোগ বাড়ায়, স্মৃতিশক্তি বাড়ায়। এই কোলিন নিয়ে এর পরবর্তীকালে আমি একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য, ডিটেলস, যে কোলিন কি এবং কি কাজ করে, কোন কোন খাদ্যে কোলিন বেশি থাকে, সেগুলো খাওয়া কখন কোন সময় বেটার, ভালো। চলুন আজকে তাহলে বলি কোলিন ফুলকপিতে থাকে, তাহলে ফুলকপি খাওয়াটা কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের জন্য ভালো, মানে মস্তিষ্ক স্মৃতিশক্তি যায় দরকার, বিশেষ করে কিশোর বয়সে, যুবক বয়সে, এমনকি গর্ভবতী মহিলাদের তার গর্ভে যে সন্তান জন্ম করেছে তার ব্রেন ডেভেলপমেন্ট যাতে ভালো হয়, তার জন্য কিন্তু কলিফ্লাওয়ার মানে ফুলকপি খুব অত্যাবশ্যকীয়। এরপর আসি আমরা, ডায়াবেটিস কিন্তু নিরাপদে থাকে, টাইপ 2 হোক টাইপ 1, ডায়াবেটিস কন্ট্রোল থাকে ফুলকপি খেলে। ফ্রি রেডিক্যাল আমাদের দেহে উৎপন্ন হয়, যেগুলো বিষক্রিয়া, টক্সিন বলে, এগুলো আমাদের দেহ থেকে দূরীভূত করতে হয়, তারতে ভালো কাজ করে এই ফুলকপি, মানে ফ্রি রেডিক্যাল গুলো কমায়, যেসব মুক্ত সেলগুলো ঘুরে বেড়ায়, যেগুলো আমাদের দেহে ক্যান্সারকে সৃষ্টি করতে পারে, অনেক রোগের সৃষ্টি হতে পারে, সেগুলো থেকে আমাদের প্রতিরোধ করে ফুলকপি। পাশাপাশি আসি আমরা ওলকপি, কোলকপি। তুলনামূলক যদি দেখি আমরা, বাঁধাকপি ফুলকপির চেয়ে ওলকপিতে ক্যালোরি পরিমাণটা বেশি, এমনকি কার্বোহাইড্রেটও বেশি থাকে। প্রোটিন 1.7 গ্রাম, ফ্যাট থাকে 0.1 গ্রাম, ফাইবার থাকে 3.6 গ্রাম, ফাইবার অনেক বেশি থাকে তুলনামূলক বাঁধাকপি এবং ফুলকপির চেয়ে। ভাইটামিন সি থাকে 62 মিলিগ্রাম, এছাড়া পটাশিয়াম থাকে, ম্যাগনেসিয়াম থাকে। এখন ওলকপি যদি আমরা খাই, দেখুন ফাইবার থাকে বেশি, তার মানে হচ্ছে হজমের সহায়তা করে। তাহলে ওলকপি খেলে তুলনামূলক বাঁধাকপি এবং ফুলকপির চেয়ে ওলকপি কিন্তু হজমের সহায়তা করে, এটা খুব ভাইটাল পয়েন্ট। যখনই আমাদের দেহে হজম শক্তি বাড়বে, তখন আমাদের পুষ্টি লাভ করবে, উত্তরোত্তর আমরা বৃদ্ধি পাবো, সব দিক দিয়ে মানসিক, দৈহিক পরিশ্রম করতে পারবো। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেটা আমাদের ডাইজেস্টিভ সিস্টেম, পাচন তন্ত্র, যেখানে পরিপাক হয়, যেখানে খাদ্য হজম হয়, সেটাকে খুব ভালো রাখে। ফলে কি হয়, এর আরেকটা কারণ হচ্ছে কনস্টিপেশন দূর করে, কোষ্ঠবদ দূর করে, যাদের পায়খানা হতে চায় না, পায়খানা খুব জোর করে করতে হয়, তাদের জন্য এটা খুব একটা বেস্ট ওলকপি, কোষ্ঠবদ্ধতা দূর করে। আর হচ্ছে আমরা যারা স্থূলকায়, মোটা, অবেসিটি, তাদের জন্য থেকে ওলকপি একটা মারাত্মক খাবার, ভেজিটেবল, যেটা হচ্ছে ওজনকে নিয়ন্ত্রণ রাখে, ওজনকে কমাতে সাহায্য করে। তাহলে আমরা সাধারণত ফুলকপি, ওলকপি, বাঁধাকপি এগুলো শীতকালেই পাই, তাই আমাদের উচিত এটা শীতকালে খাওয়া। যদি অন্য সময়ে খায়, যদি গ্রীষ্মকালে খায়, তাহলে কি ক্ষতি হবে? হ্যাঁ হবে। বিশেষ করে গ্যাসের প্রবলেম হবে, অ্যাসিডিটির প্রবলেম হবে, এই সমস্যাটা প্রচন্ড পরিমাণে দেখা দেবে। আরেকটা কথা, যেটা ফুলকপি যদি আমরা অন্য সময়ে খাই, বিশেষ করে যেমন মনে করুন গ্রীষ্মকালে বা বেশি পরিমাণে খাই, তাহলে কিন্তু ইউরিক অ্যাসিড বাড়তে পারে। তাহলে ইউরিক অ্যাসিড বাড়লে কি হবে? গাঁটের যন্ত্রণা হবে, যে কোনো গাঁট, হাঁটু হতে পারে, কনুই হতে পারে, কবজি হতে পারে, যে কোনো গাঁটের যন্ত্রণাতে ইউরিক অ্যাসিডটা বাড়লে গাঁটের যন্ত্রণা বেশি হয়। তাই ইউরিক অ্যাসিড এবং থাইরয়েড, এই দুটোকে নিয়ন্ত্রণ রাখতে গেলে গ্রীষ্মকালে কপি খাওয়া যাবে না, 1 নম্বর। দ্বিতীয় নম্বর,
বাঁধাকপি, ফুলকপি, ওলকপি যাই বলুন না কেন, এই কপিগুলো আপনাকে বেশি খাওয়া যাবে না, কাঁচা খাওয়া যাবে না। রান্না করে খান, পরিমাপে অল্প খান, তাহলে কিন্তু আমাদের ইউরিক অ্যাসিড বাড়বে না, থাইরয়েডও বাড়বে না বাঁধাকপিতে। এবার আসি যে এগুলো খাবো কখন? বেশিরভাগটাই খাবো শীতকালে। পরিমিত আহার করব, রান্না করে খাবো এবং কাঁচা কম খাবো। তাহলে কিন্তু আমরা যে পুষ্টিটা লাভ করব কপি থেকে, সেটা কিন্তু আমাদের দেহে খুব প্রয়োজন। বিশেষ করে হজম শক্তি বাড়াবে, বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ করবে, কোলেস্ট্রল কমাবে, ডায়াবেটিসকে নিরাপদে রাখবে, ব্রেন ডেভেলপমেন্ট হবে। সবচেয়ে যেটা জরুরি এখনকার সমাজে কিশোর থেকে যুবক সবাই ছুটছে কোন দিকে? প্রতিযোগিতায়। তাই সেখানে আমাদের স্মৃতিশক্তিকে সবল করতে, ব্রেনকে ডেভেলপমেন্ট করতে গেলে তাহলে আমাকে ফুলকপির দিকে নজর দিতেই হয়, এবং ক্যান্সারকে প্রতিরোধ করতে গেলে আমাকে বাঁধাকপির দিকে নজর দিতেই হবে। এবং ফ্রি র্যাডিক্যাল, আমাদের দেহে যে টক্সিক পদার্থগুলো সেগুলোকে দূরীভূত করতে আমাকে ফুলকপি খেতেই হবে। আর ওলকপি আমাদের দেহে যেন ক্যালোরি সমৃদ্ধ খাবার বেশি খাই, আমরা টিফিন করি আর করি বিভিন্ন, তাই ওজনকে নিয়ন্ত্রণ করতে গেলে ওলকপি আমাদেরকে ভক্ষণ করতেই হবে, কারণ ওজন নিয়ন্ত্রণ করে। তাহলে এই তিনটে ভেজিটেবল শীতকালে খাওয়া সবচেয়ে বেশি লাভজনক অন্যান্য সিজনের চেয়ে। অন্যান্য সিজনে কিন্তু গেলে আমার অনেক দৈহিক সমস্যা, ফিজিওলজিক্যাল প্রবলেম, ডাইজেস্টিভ প্রবলেম এগুলো দেখা দেবে। এরকম একটা ভিডিও নিয়ে আবার আপনার কাছে এসে যাব। ধন্যবাদ।